আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে একেবারে অনুমিতভাবে ইন্টার মায়ামি রীতিমতো বিধ্বস্ত হলো। সেকেন্ড হাফে একটু বেটার ফুটবল হয়তো বা ইন্টার মায়ামি খেলেছে, কিংবা প্যারিস সেন্ট জার্মে সেই রকমের চেষ্টা করেনি। অনেক প্লেয়ারকে লুইস এনরিকে বদলি করেছেন, না হলে ভাগ্যটা আরও খারাপ হতে পারত। তবে এত হতাশার ভিড়ে লিওনেল মেসি যে পারফরমেন্সটা দিয়েছেন, বিশেষ করে সেকেন্ড হাফে যে চেষ্টাটা করেছেন, শুধুমাত্র একটা ক্লিপের মাধ্যমে ব্যাখ্যা করি। এই মুহূর্তে স্ক্রিনে যে পাসটা দেখতে পাচ্ছেন লিও মেসি সাবলাইমলি সেটা লুইস সুয়ারেসের উদ্দেশ্যে বাড়ালেন। পুরো প্যারিস সেন্ট জার্মের ডিফেন্স লাইনটাকে ভেঙে লিও মেসির ওভার দ্য হেড এই পাসটাই কিন্তু প্রমাণ করে এখনও একজন প্লে মেকার হিসেবে লিও মেসি আসলে কতটা অসাধারণ। গতকালকেও পোস্ট করেছিলাম, আরও একবার মনে করিয়ে দিই, ভিতিনার মাস্টার ক্লাস মিডফিল্ড পারফরমেন্সের একটা ম্যাচ যেখানে তিনি কিনা 122টা পাসের মধ্যে 27টা ফাইনাল থার্ডে বাড়িয়েছেন, প্রায় 22%। অসাধারণ পারফরমেন্স। সেখানে লিওনেল মেসি মাত্র 48 টাচ, মাত্র 35টা পাসই খেলতে পেরেছেন। সেখানে 10টা বল তিনি কিন্তু ফাইনাল থার্ডে অ্যাকুরেটলি পাঠিয়েছিলেন। 29% পাস তিনি ফাইনাল থার্ডে জেনারেট করেছেন। এর ধারে কাছেও কিন্তু ইন্টার মায়ামির বাকি কোনো প্লেয়াররা করতে পারেনি। লিও মেসি মিডফিল্ডার হিসেবে যে কতটা অসাধারণ, সেটার একেবারে অসাধারণ একটা প্রমাণ কিন্তু এবারের ক্লাব বিশ্বকাপে আমরা দেখলাম। মিডফিল্ডে সার্জিও বুস্কেটসের পাশে নেমে এসে একেবারে সেন্ট্রাল মিডফিল্ডার বা কাইন্ড অফ সিএম প্লাস অ্যাটাকিং মিডফিল্ডারের ব্লেন্ডেড একটা রোলেও লিও মেসি কতটা দুর্দান্ত, সেটার পরিচয় হয়ে থাকবে ক্লাব বিশ্বকাপ। এবং এমন টাইপের পারফরমেন্স, এমন টাইপের ফিটনেস, সেকেন্ড হাফে যে পরিমাণ চেষ্টাটা তিনি দেখিয়েছেন, এটা কিন্তু দিন শেষে আর্জেন্টাইন ফ্যানদেরকে আশা যোগাবে। লিও মেসি ইন্টার মায়ামিতে আসার একটা বড় রকমের উদ্দেশ্য ছিল তার জাতীয় দলের ক্যারিয়ারটাকে লম্বা করা। সেই পথে আছেন এবং সেই পথে যে পারফরমেন্সগুলো তিনি ইন্ডিভিজুয়ালি দিচ্ছেন সেটা যথেষ্ট ভালো। তাই ইন্টার মায়ামিকে কেন্দ্র করে এত নেগেটিভিটির মধ্যে এটা যে আসলে আর্জেন্টিনাকে ইনডিরেক্টলি হেল্প করছে, সেই জিনিসটা মাথায় রাখবেন। এরপর আমি নেগেটিভ সাইডটাতে চলে আসি এবং এখানে এসে আসলে সমালোচনার জায়গায় ইন্টার মায়ামির প্রতি অনেক এটা করতে হবে। দেখুন, ইন্টার মায়ামির আমি এত বেশি সমালোচনার জায়গা খুঁজে পেতাম না যদি না তাদের মালিক পক্ষের মধ্যে কিংবা ডিসিশন মেকারের মধ্যে একজন ডেভিড বেকহাম নামক প্লেয়ার থাকতেন, একজন লেজেন্ডারি ফুটবলার থাকতেন। লিওনেল মেসিকে কেন্দ্র করে তিনি একটা দল তৈরি করেছেন, যেখানে লিওনেল মেসির এর আগে বার্সা যত বন্ধু আছে, লুইস সুয়ারেস থেকে শুরু করে সার্জিও বুস্কেটস, জর্ডি আলবাকে তিনি এনেছেন, সব কিছু ভালো। কিন্তু বাকি প্লেয়ারদেরকে কেন্দ্র করে আসলে ডেভিড বেকহামরা কী টাইপের প্ল্যান করেছেন সেটা এখন পর্যন্ত বুঝতে পারছি না। কিভাবে লিওনেল মেসি যে দলটাতে খেলেন, সেখানে ডিফেন্সে একজন টমাস অ্যাভিলেস নামক ফুটবলার খেলতে পারেন, কিভাবে এতটা কোয়ালিটিহীন, এতটা খারাপ মানের একজন ডিফেন্ডার ইন্টার মায়ামি সাইন করতে পারে এবং তিনি আবার লিও মেসিদের পাশে খেলছেন, আমার কাছে রীতিমতো অভাবনীয় একটা ব্যাপার লাগে। গতকালকেও বদলি হিসেবে মাঠে নেমেছেন টমাস অ্যাভিলেস, এসেই হলুদ কার্ড দেখেছেন। একাধিক গোলের ক্ষেত্রে তার মার্কিংয়ে দুর্বলতা ছিল। দিনের পর দিন আমরা তাকে দেখেছি জঘন্য একের পর এক ডিফেন্সিভ পারফরমেন্স দেওয়ার পরে এখনও ইন্টার মায়ামিতে টিকে আছেন। এর দায় কিন্তু ডেভিড বেকহামদেরকে নিতে হবে। নোয়া অ্যালেন তার ট্যালেন্ট নিয়ে অনেকে প্রশংসা করেন। এ দলটাতে যুক্তরাষ্ট্রের ফুটবলার নেই বললেই চলে, সে জায়গা থেকে নোয়া অ্যালেন টিকে আছেন। তবে তার ফিটনেস নিয়ে যে কনসার্ন, গতকালকে যেভাবে মাঠ ছাড়লেন এবং ইন্টার মায়ামির 20-22 বছর বয়সী প্লেয়াররা অল্প কয়েক মিনিটের পরে যেভাবে হাঁপিয়ে উঠছেন, এটা আগের ভিডিওতে বলেছি, আগের ম্যাচেও কিন্তু খেয়াল করেছিলাম। এখন তো আরও বেশি করে স্পষ্ট হচ্ছে একজন 38 বছর বয়সী লিও মেসি যে পরিমাণ পরিশ্রম করছেন, তার ফিজিক্যাল ফিটনেসের জায়গাটা যেখানে, যদিও আমরা জানি তার অনেক ডিসকমফোর্ট আছে, সেগুলো নিয়ে তিনি খেলেন। আর সেটার সাথে একজন 20-22 বছর বয়সী নোয়া অ্যালেন, টমাস অ্যাভিলেসের যে টাইপের ফিটনেস পারফরমেন্স দেখান, রীতিমতো হাস্যকর লাগে এবং এটা একটা অপরাধ। আমি মোটেও বাড়িয়ে বলছি না, এভাবে ক্লাব চালানোটা একটা অপরাধ যখন আপনার কাছে গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি থাকে এবং একই সঙ্গে লুইস সুয়ারেস, সার্জিও বুস্কেটস, এরা কিন্তু নিজেদের প্রাইম টাইম অনেক আগে পার করে এসেছেন। এটা জর্ডি আলবার ক্ষেত্রে প্রযোজ্য। গতকালকে সার্জিও বুস্কেটসও ভুল করেছেন একটা গোলের ক্ষেত্রে। লিও মেসিকে কেন্দ্র করে একটা দল তৈরি করার ব্যাপার ছিল, যে লক্ষ্যে ডেভিড বেকহামরা কাজ শুরু করেছিলেন, কিন্তু দিন শেষে তারা সেই লক্ষ্যে আমার কাছে মনে হয় অবিচল থাকেননি। এত কিছুর পরও ইন্টার মায়ামি লিওনেল মেসির নেতৃত্বেই লিগস কাপ জিতেছে, গত সিজনে সাপোর্টার শিল্ড জিতেছে। লিওনেল মেসির কল্যাণে কিন্তু পরবর্তী রাউন্ডটাও নিশ্চিত করতে পেরেছে এই ইন্টার মায়ামি, যেটা ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির কনটেক্সটে একটা অভাবনীয় অর্জন তারা ভাবতে পারে। তবে এই কনটেক্সট থেকে আপনি লিওনেল মেসিকে বাদ দেন, বাকি দল
বা বাকিরা সবাই মিলে কি করেছেন সেটা নিয়ে যদি আসলে প্রশ্ন করা হয়, ইন্টার মায়ামির মালিক পক্ষের সকলের মাথা হেট হয়ে যাওয়া উচিত। এভাবে একটা ক্লাব চলে না। লিওনেল মেসি বড় জোর আর একটা বছর সার্ভিস দেবেন, লিও মেসি যখন অপশন নেবেন তখন ইন্টার মায়ামিকে কেউ আসলে আর খুঁজেও পাবে না। তাহলে এই ক্লাবটার যে একটা প্ল্যান ছিল যে আমেরিকান ফুটবলে অন্তত তারা সবচেয়ে সেরা একটা ক্লাব হবে, সে প্ল্যানেও কি ডেভিড বেকহামরা আছেন? লিওনেল মেসিকে কেন্দ্র করে বাণিজ্যিক অনেক কিছু ইন্টার মায়ামি অর্জন করেছে, সাফল্য অর্জন করেছে ট্রফি জয়ের দিক থেকে, তবে পরবর্তী প্ল্যানটা কি একেবারে ভেবে পাচ্ছি না। এমন সিচুয়েশনে ওই প্রশ্নটা আসে, লিওনেল মেসির এই ক্লাবটাতে আসলে কন্টিনিউ করা উচিত কিনা। আমার কাছে মনে হয় এক বাক্যে আমরা হয়তোবা অনেকেই বলবো অনুচিত, তবে যেহেতু বিশ্বকাপ 2026 কাছাকাছি দূরত্বে চলে এসেছে এবং এটা যেহেতু যুক্তরাষ্ট্র হবে, লিও মেসি সম্ভবত ক্লাব চেঞ্জ করার ক্ষেত্রে আর্জেন্টিনাতে ফিরে যাওয়ার কথা চিন্তা করতে পারেন। তবে এখন জাতীয় দলের কনটেক্সটে এটা আমার কাছে খুব লাইকলি মনে হয় না, কারণ নতুন একটা ক্লাবে গিয়ে আরও একবার একেবারে ভিন্ন একটা পরিবেশ, ভিন্ন একটা দলের সাথে মানিয়ে নেওয়ার চেয়ে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে ফোকাস করা, 26 বিশ্বকাপে ফোকাস করাটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তাই ফ্রাস্ট্রেটিং লাগলো ব্যাপারটা, হয়তো বা শেষ পর্যন্ত ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসিকে আরও বেশ কয়েকদিন দেখতে হবে, এমনটাই এটা মেনে নিতে হচ্ছে। লিও মেসির পারফরমেন্সগুলো এখনও আমাদেরকে আশা যোগায়, তবে একই সঙ্গে ইন্টার মায়ামি একটা ক্লাব হিসেবে ট্রান্সফার মার্কেট বা প্লেয়ার সিলেকশনে যে ব্লান্ডারগুলো করেছে সেটার জন্য আরও একবার বলতে হয়, যেদিন লিওনেল মেসি ক্লাবটাতে থাকবেন না কেউ আসলে ক্লাবটাকে ঘুণাক্ষরে মনে রাখবে না।